আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, বিষয়টির নাম হচ্ছে বিয়ের মোহরানা নির্ধারণ। বিবাহের আগে স্ত্রীর দেনমোহর ধার্য করতে হয়। দেনমোহর পরিশোধ না করলে স্ত্রী হালাল হয় না। দেনমোহরই স্ত্রী হালাল হওয়ার শর্ত। দেনমোহর আদায় না করলে যদি স্ত্রী স্বামীকে স্পর্শ করতে না দেয়, তবে স্বামী স্ত্রীকে স্পর্শ করতে পারবে না। তবে যদি স্ত্রী ইচ্ছা করে মোহরানার হক না নেয়, তবে আলাদা কথা। বিবাহের সময় সাধারণত স্বামী স্ত্রী একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে থাকে। কোরআন পাকে বিভিন্ন জায়গায় মোহরানার কথা উল্লেখ আছে। বিনা মোহরানায় বিবাহ সম্পূর্ণ হয় না। বিবাহর সময় মোহরানার কথা উল্লেখ না করলে ও তাহা আদায় করা স্বামীর পক্ষে ওয়াজিব। স্বামী যদি বলে যে আমি বিবাহ করব কিন্তু মোহরানা দিব না, সেক্ষেত্রে স্বামীর দাবি বাতিল হয়ে মোহরানা ওয়াজিব হয়ে যাবে। দেনমোহর অতিরিক্ত ধার্য করা উচিত না, আর ধার্য করলে তা কম বেশি করা যাবে না। মোহর এই পরিমাণ হওয়া উচিত যাহা স্বামী সাধ্য অনুযায়ী আদায় করতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মোহর ধার্য করে ঠিকই, কিন্তু স্ত্রীর কাছ থেকে মাফ চেয়ে নেয়। এই অবস্থায় পরিপ্রেক্ষিতে লক্ষ লক্ষ টাকা মোহর ধার্য করতে অসুবিধা হয় না, কিন্তু ইহা ঠিক নয়। মোহরানা আদায় করার চিন্তা নিয়েই ধার্য করতে হবে এবং যত শীঘ্রই সম্ভব তাহা আদায় করে দিতে হবে। অন্য ঋণের মতো মোহর একটা ঋণ, কাজেই ঋণ পরিশোধ করা একান্ত প্রয়োজন। অন্য ঋণের তুলনায় মোহরের ঋণ খুব বেশি গুরুত্বপূর্ণ। মোহর কমপক্ষে 10 দিরহাম বা 2 টাকা 10 আনা পরিমাণ হতে পারে। ইহা কম হলে শুদ্ধ হবে না। বেশির কোনো সীমারেখা নেই, তবে অনেক বেশি মোহর ধার্য করা উচিত নয়। মোহরানা নির্ধারিত টাকা আদায় করতে হবে, অথবা নিজের ভালো ব্যবহার ও ভালোবাসার দ্বারা স্ত্রীকে খুশি করে তাহার নিকট হতে ক্ষমা চেয়ে নিবে। যদি স্ত্রী মোহরানা ক্ষমা না করে, তবে স্বামীর গহনাগার হইতে হবে। তখন স্বামীকে ভীষণ শাস্তির সম্মুখীন হতে হবে। রাগ করে বা ধমক দিয়ে বা কঠোর ব্যবহার করে ক্ষমা চাইলে তা ক্ষমা হবে না। স্ত্রী যদি সন্তুষ্ট চিন্তা ক্ষমা করে, তবে ক্ষমা হবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়া আন্তুন ছিয়া শুধু কিহিনা নিহলাতুন ফাইন তিব্বনা লাকুম আনা আশায়ুন মিনহু নাফসান ফাকুল্লুহু ইয়া হানিয়াম মাইয়ান। তোমরা খুশি মনে স্ত্রীদের দেহ মোহর আদায় করে দাও। হ্যাঁ, তবে যদি স্ত্রী নিজের ইচ্ছায় ধার্যকৃত মোহর হতে কিছু অংশ তোমাকে দেয়, তবে তোমার আলমদ চিত্রে উহা খাও। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের বিবাহের একজন স্ত্রীর মোহর ছিল 10 দিরহাম, আর তাহা তিনি ঘরের কিছু আসবাবপত্র দিয়ে পরিশোধ করেছিলেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর বিয়ের দেনমোহর ছিল 500 দিরহাম। হজরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা এর বিয়ের মোহর ছিল 400 দিরহাম। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিবাহের দেনমোহর ছিল উপরে উল্লেখিত পরিমাণ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর বিয়ের মোহরানা ধার্য করা হয়েছিল 400 দিরহাম, যাহার পরিমাণ 130 তোলা রূপার সমান। বর্তমান যুগে বেশি মোহরানা ধার্য করা এক ফ্যাশনে পরিণত হয়ে গেছে। বেশি মোহরানা ধার্য করলে তাদের দৃষ্টিতে সামাজিক মর্যাদা বেশি হয়, কিন্তু দেখা যায় এই বেশি ধার্যকৃত মোহর কোনোদিনও পরিশোধ করা হয় না। ফলে মৃত্যুর পরে অনেক জায়গায় দেখা যায় স্ত্রীর নিকট মোহরানার দাবি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে। আমার দেখা একটা ঘটনার কথা মনে আছে। একজন লোক, তার মৃত্যু হলো, কিন্তু সেই লোক মোহরানা সম্বন্ধে কোনো ধারণাই রাখত না।
সে ধারণা করত মোহরানা বোধহয় বিয়ের একটা অংশ। যা যা হোক, তার মৃত্যুর পরে তার স্ত্রীর নিকট গ্রামের গণ্যমান্য ব্যক্তি জিজ্ঞেস করল সে তার স্বামীর মোহরানার টাকা ক্ষমা করছে কি না। উত্তরে স্ত্রী বলল, আমি যে ক্ষমা করব তো আমাকে কি দিয়ে গেছে? তখন লোকজন বলতে লাগলো, তোমাকে সব কিছু দিয়েই সে চলে গেছে, সবই তো রয়ে গেছে, সে কিছুই নিয়ে যায় নাই। কিন্তু স্ত্রী লোকটি তাতে রাজি না হওয়ায় একটা টিনের ঘর এবং একটা জমিন আলাদাভাবে দিয়ে তবে মোহরানার টাকা ক্ষমা করে নিল। এই ধরনের পরিস্থিতিতে যাতে উদ্ভব না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। স্ত্রীর মোহরানার টাকা ক্ষমা না করলে আল্লাহ পাকও ক্ষমা করবেন না। বিষয়টা খেয়াল রাখতে হবে।